আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে স্বাগত জানাচ্ছি। আমি আমেরিকায় 22 থেকে 24 ঘন্টার বাস জার্নি শুরু করব। তো সেটা নিয়েই মূলত আজকে ভিডিও, যে আমেরিকার এই 22 থেকে 24 ঘন্টার আমার জার্নিটা কেমন লাগলো, আমেরিকায় বাস ভ্রমণের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সমস্ত বিষয় নিয়েই মূলত এই ভিডিওতে কথা বলবো। তো বাস টার্মিনাল চলে আসলাম। খুব ঠান্ডা, 1 ডিগ্রি তাপমাত্রা, অনেক রোদ, কিন্তু মনে হয় যে রোদ। তো দেখেন, মানে এটা হলো বাস টার্মিনালের সামনের অংশ, কিন্তু দেখে মনেই হয় না যে এটা একটা বাস টার্মিনাল। কোনো হিরুমসি নাই, কোনো ময়লা আবর্জনা নাই, গাড়ি, ট্যাক্সি, ক্যাব এগুলো কিছুই নাই। মনে হচ্ছে যে এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি। এই হলো বাস টার্মিনাল। এখানে বাস টার্মিনালের ওয়েটিং জায়গাটা খুবই চমৎকার এবং এখানে সব কিছুই থাকে আরামদায়কভাবে। বসা থেকে শুরু করে মোবাইল চার্জে দেওয়া, টয়লেট, বাথরুম, গোসল করার সুবিধা সব কিছুই। এবং দেখেন বিমানের মতো এখানে বিভিন্ন গেট আছে, এক একটা গন্তব্যের জন্য এক একটা গেট দিয়েই মূলত বের হতে হয়। তো দেখেন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই মানে শীতাতপ নিয়ন্ত্রিত। আর এই জায়গাটায় মূলত যারা ব্যাগ চেক ইন করতে চায়, মানে 50 পাউন্ড ব্যাগ অ্যালাউ এবং সাথে করে 25 পাউন্ড, বক্সে 50 পাউন্ড। এর বাইরে যদি কারো কোনো ব্যাগ থাকে তাহলে আগে থেকে সবাইকে এখানেই চেক ইন করাতে হয়। তো মেমফিস থেকে আমার বাস 11:30টায়, 11:10 হওয়ার পরেই তারা মাইকে অ্যানাউন্স করলো। সে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা সবাই দরজায় দাঁড়িয়ে গেলাম। এখানে কোনো পাসপোর্ট চেক করে না, শুধু মোবাইলে কিউআর কোডটা চেক করে। আর এখানে আর কোনো বাসে কোনো হেল্পার থাকে না, নিজের ব্যাগ নিজেই রাখতে হয়। ব্যাগে কোনো ট্যাগও ওরা লাগায় না, তবে তারা বলে দেয় যে নিজের ট্যাগ নিজে লাগাবেন, বাইরে থেকে লাগাই নিয়ে আসবেন। আর গ্রেহাউন্ড বাস, এটা হলো আমেরিকায় সর্বাধিক প্রচলিত এবং সব ডিস্ট্রিক্টে যায় এই বাসটা। তো দেখেন অনেক বড় বাস, আমার মনে হচ্ছে স্ক্যানিয়া টাইপের। বাংলাদেশে হানি এবং স্ক্যানিয়ার এই বাসগুলো আছে। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল একটা বাস টার্মিনাল এই মেমফিস বাস টার্মিনাল। দেখেন এই দিক থেকে বিশাল, এখানে বিশাল জায়গা। তো রওনা দিলাম। এই বাসটা করে আটালান্টা পর্যন্ত যাব। মেমফিস থেকে আটালান্টা যাইতে 9 ঘন্টা লাগবে। মোটামুটি 9টা, 9:30টায় গিয়ে পৌঁছবো আটালান্টাতে। তো এটা হলো সেকেন্ড টাইম বাস জার্নি আমেরিকাতে। প্রথমবার অভিজ্ঞতাটা ভালোই ছিল, এই জন্য সেকেন্ড টাইম আবারও বাস জার্নি শুরু করলাম। দেখেন ইজিলি কি সুন্দরভাবে একদম বাসে ওঠার সুযোগ। সিঁড়িটা খুব কাছাকাছি, মাঠের কাছাকাছি। সিটগুলো মোটামুটি আরামদায়ক। লেগ রুমটা অনেক বড়, মোবাইল চার্জার আছে, ওয়াইফাই আছে এবং সবচেয়ে বড় কথা বিসর্জনের জন্য এখানে ভেতরে একদম ছোট্ট একটা টয়লেট থাকে। যদিও সেই টয়লেটে পানি থাকে না, এই জন্য যারা আমেরিকায় বাসে উঠবেন সাথে করে পানির বোতল রাখবেন। যেমন আমি 3-4টা পানির বোতল নিয়ে আসছি। তো বাস শুরু করলো। To make your trip with us safe and comfortable. For your safety, federal regulations prohibit the carrying of weapons, alcohol, and drugs. Smoking tobacco and e-cigarettes is also prohibited on the bus. At different times, we may travel through congested areas and have to make sudden stops, so please stay seated while the bus is in motion and be sure that your seat belt is fastened. This bus has তো আসলে বিমানে উঠলে যেরকম অ্যানাউন্স করে কি করতে পারবেন না করতে পারবেন, এখানেও সে একই অবস্থা। সিট বেল্ট পরা থেকে শুরু করে মোবাইলে কথা না বলা, পাশে যাত্রীকে ডিস্টার্ব না করা এবং কী কী করতে পারবেন না পারবেন সে সব কিছুই এখানে একদম চমৎকারভাবে তারা এক্সপ্লেন করে। যেমনটি বললাম, আপনার হঠাৎ করে মনে হবে যে আপনি বিমানে করে কোথাও যাচ্ছেন। তো বাস চলতেছে। এটা হলো এখানকার হাইওয়ে এবং দেখেন এখানে হাইওয়েগুলো বিশাল বিশাল হাইওয়ে এবং হাইওয়ের আপনার এটা 4 লেন, মানে এদিকে 3 লেন, ওইদিকে 3 লেন, 6 লেন এবং মাঝখানে বিশাল বড় জায়গা। তারা মানে হাইওয়েগুলো করার সময় 100 বছর পরবর্তীর অবস্থা চিন্তা করতেছে যে 100 বছর পর বা 50 বছর পর জনসংখ্যা বেশি হলে এই রাস্তা বড় করতে হবে। সেই অনুযায়ী তারা কিন্তু এখানকার রাস্তাগুলো অনেক বড় বড় করে রাখছে। তো এবং আরও বড় হাইওয়েগুলো সাধারণত আপনার 8 লেন, 10 লেন, 12 লেন পর্যন্তও কিন্তু হয়ে থাকে। তো বিসর্জন বিরতি 9 ঘন্টা জার্নির 2 ঘন্টা পর এখন একটা জায়গায় থামলো।
তবে এখানে বাসের যে ব্রেকগুলো যেমন বাংলাদেশে হাইওয়ে রেস্টুরেন্ট থাকে, এখানে সেটা নাই। এরকম গ্যাস স্টেশনগুলো বা পেট্রোল পাম্পে এরা থামে। তো এখানে টাইমিংটা কেমন একটু ইয়ে করে, যে এদের যে বাস শিডিউল, সেই শিডিউলে লেখা আছে 1:15-তে এখানে ব্রেক হবে। তো 11:30 রওনা দিছে, 1:15-তে এখানে ব্রেক হবে, একদমই 1:15-তেই এসে এখানে থামছে। এখানে 10 মিনিট ব্রেকের পরবর্তী ব্রেক আবার 2 ঘন্টা পর বার্মিংহামে, এরপরে আটালান্টায় গিয়ে পৌঁছবে। তো 9 ঘন্টা জার্নিতে 2টা স্টপ, এবং 2টা স্টপে 10 মিনিট করে। তো বিরতি শেষে বাসটা আবার চললো। জানালাটা ক্লিন না হওয়াতে আমি বাসের ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারতেছি না। একটা কথা বলে রাখি, আমেরিকায় আপনার বাসের মধ্যে অপরিচিত যাত্রী দেয়, এরা খায়। আমি আমার পাশের যাত্রীকে খাওয়ার অফার করলে সে খেয়েছে। তো আর একটা বিসর্জন বিরতি, মূলত এটাই মূল বিসর্জন বিরতি। বাস এখনও মিসিসিপি অঙ্গরাজ্যে আছে, মিসিসিপি এবং আলাবামার মোটামুটি বর্ডারে আছে। এবং এখানেও একটা গ্যাস স্টেশন, তবে এটার পাশে অনেক বড় একটা রেস্টুরেন্ট টাইপ আছে, এবং এই যে ম্যাকডোনাল্ড, সাবওয়ে, মোটামুটি এই জায়গাটা একটু বড় এখানে, এবং বড় একটা ব্রেক, প্রায় আধা ঘন্টার ব্রেক। সম্ভবত মানুষজন লাঞ্চ করবে। তো এখানে যেটা সমস্যা, যারা দীর্ঘমেয়াদী ট্রাভেল করবেন আমেরিকায় আসলে, যেহেতু খাওয়া দাওয়া একটা ফ্যাক্টর, হালাল খাবার না পাওয়ার সম্ভাবনা অধিক। আমার কাছে মনে হয় আমেরিকার বাসগুলা মানে ওই যে ধূমপানের জন্য বিরতি দেয়, কারণ বাসের ভেতরেই কিন্তু ছোটো কাজ বড় কাজ সবই করা যায়। তো ধূমপায়ীদের জন্যই মূলত এই ব্রেকটা আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমরা চলে আসলাম আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে, এবং বার্মিংহাম শহরে এখানে বাস তারা এখন মানে 4 ঘন্টা পরে এখানে আসলাম। তারা বাস ক্লিন করতেছে, একদম ভেতর বাহির ক্লিন করতেছে, এই জন্য সব যাত্রীকে তারা বের করে দিয়েছে। তো এখানে 1 ঘন্টা বিরতি, সেই সুযোগে আমি আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরটা একটু ঘুরলাম। এটা নিয়ে আলাদা একটা ভিডিও অলরেডি দেয়া হয়েছে। এই বার্মিংহাম শহরের নামটা লন্ডন মানে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের নামকরণ অনুসারেই করা হয়েছে। অনেক চমৎকার ইতিহাস আছে এই শহরটার, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করছি। আপনারা ভিডিওটা দেখতে পারেন আমার পেজে অথবা ইউটিউবে গিয়ে। তো আসলে বাস ভ্রমণটা সত্যিই ভালো লাগতেছে। যেমনটি আপনারা দেখতেছেন, খুবই অর্গানাইজড এবং নিরাপত্তার বিষয়টা খুবই তারা কেয়ার করে। তবে আরেকটা বিষয় বলে রাখি, এখানকার আচ্ছা আমাদের 1 ঘন্টা বিরতি শেষ, আমরা এখন আবার সেম বাসে উঠব। বাট যেটা বললাম, বাসটা তারা ভেতরে বাহির আবার পরিষ্কার করছে। তো যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু আমেরিকার বাসগুলো আপনি একদম টাইমলি কিন্তু ছাড়ে। আপনি বাসে উঠলেন না উঠলে সেটা আপনার দায়িত্ব। তো সন্ধ্যা নেমে আসছে, আমাদের পরবর্তী গন্তব্য আমরা নামবো আপনার জর্জিয়ার আটালান্টাতে পরবর্তী বাস পরিবর্তন হবে, এবং তখন গ্রেহাউন্ড না অন্য একটা বাস। তো একদম ঘড়ি ধরে 8:30টায় জর্জিয়ার আটালান্টায় পৌঁছানোর কথা। 8:30টায় জর্জিয়ার আটালান্টায় আসলাম। তাপমাত্রা এখানে এখন 3 ডিগ্রি, খুবই ঠান্ডা। তো এখন এখানে আমার 1 ঘন্টা বিরতি, এরপরে ফ্লিক্স বাসে করে ফ্লোরিডার অরল্যান্ডোতে বাস। তো জর্জিয়া অঙ্গরাজ্যের আটালান্টা বাস টার্মিনাল দেখেন, অনেক মানুষজন, চমৎকার, মানে যে যেভাবে পারতেছে। যেমনটি বললাম, এখানকার বাস টার্মিনালগুলোতে সব ধরনের সুবিধা আছে যেটা একজন যাত্রীর দরকার হয়। তো এখানেও 1 ঘন্টা বিরতি শেষে এখন আমরা আমি পরবর্তী বাসে উঠবো। দেখেন সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও ভদ্রভাবে লাইনটাই মেনটেন করতেছি। সবার মোবাইলের যে বারকোড আছে টিকিটের, সেটাই তারা স্ক্যান করে, কোনো ধরনের হার্ড কপি নিতে হয় না। তো এই হলো ফ্লিক্স বাস। আমি ইউরোপে থাকতে একবার
তারপরে জুরিখ মানে সুইজারল্যান্ড এবং ইতালিতে এই ফ্লিক্স বাসে করে আমি ভ্রমণ করছিলাম। আবার ইতালির মিলানো থেকে ফ্রান্সেও আমি গেছি। আচ্ছা, তো আমরা আটালান্টা থেকে অরল্যান্ডোতে চলে আসলাম প্রায় 9 ঘন্টা বাস জার্নি করে। এবং রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। আমার পাশে এক মোটামুটি স্বাস্থ্যবান এক আফ্রিকান মহিলা ছিল। অনেক কষ্ট করেও আমি অন্তত 5-6 ঘন্টা একটানা বাসে ঘুমিয়ে এই অরল্যান্ডোতে চলে আসলাম। তো অরল্যান্ডোতেও 1 ঘন্টা বিরতি, একদম 5:30টায় আসার কথা। আচ্ছা, ভালো কথা, ফ্লিক্স বাস কিন্তু একদম সময়ের আগে চলে আসছে, আধা ঘন্টা থেকে 10-15 মিনিট এরকম তারা আগে চলে আসছে। কিন্তু গ্রে হাউন্ড একদম সময় ধরে তারা চলে। তো 6টায় আসার কথা, 5:15টায় আসছে। আসার পরে এখন 7টায় বাস ছাড়লো ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। আমার গন্তব্য এখন ফোর্ট লডারডেলে। সময় লাগবে 4 ঘন্টা। এবং যেমনটি বললাম, এই ফ্লোরিডাতে যেমন এতক্ষণ কিন্তু খুবই শীত ছিল, এই ফ্লোরিডাতে কোনো শীত নাই, মানে শীত থাকলেও সেটা আরামদায়ক শীত। এবং যেমনটি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ফ্লোরিডা মনে হবে আপনার বাংলাদেশ। দেখেন এই যে নারকেল গাছ, ওই দিক দিয়ে সৃষ্টিকরি গাছ মানে করই গাছ, সুপারি গাছ, আম গাছ, মানে মনে হচ্ছে যে আমি কুমিল্লা হাইওয়ে দিয়ে যাচ্ছি। নারকেল গাছ, নারকেল বাগান, আম বাগান সব কিছু আমার চোখে পড়তেছে। তো মোটামুটি ফোর্ট লডারডেলের কাছে চলে আসলাম। যেমনটি বললাম, অরল্যান্ডো থেকে 4 ঘন্টা একদম আটলান্টিক মহাসাগরের পাড় ঘেঁষে এই সড়কটা। এবং দেখেন, আচ্ছা, টেনেসির মেমফিস থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। আমি যে বাসে করে যাচ্ছি সে বাসের ভাড়া পড়লো $185। আমেরিকাতে আপনি যত আগে বাসের টিকিট কাটবেন তত কম, যত দেরি তত ভাড়া বেশি। আমি বিমানেও যেতে পারতাম, বিমানে গেলে আমার প্রায় $350 থেকে $400 লাগতো। এবং বাট মেমফিস থেকে সরাসরি কোনো বিমান নাই ফোর্ট লডারডেলে, ট্রানজিট নিয়ে যেতে হবে। এবং আমার ছোট্ট একটা লাগেজ আছে, এই লাগেজ নিয়ে বিমানে উঠলে প্রায় $70 আরও বেড়ে যাবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমেরিকাতে যারা ভ্রমণ করবেন। অন্যান্য বিমানে আমরা যে একটা মানে 7-8 কেজির একটা ব্যাগ চেক ইন করতে পারতাম, মানে লাগেজ ক্যাবিন যেটাকে বলে, আমেরিকাতে সেটা কোনো অ্যালাউ না। আমেরিকাতে একটা ছোট্ট একটা পার্সোনাল আইটেম ব্যাগ নেওয়া যায়, বাট এর বড় হলে আপনাকে প্রায় $70 দিতে হবে। আমি একবার এরকম ধরা খেয়েছিলাম, সেটা নিয়ে পরে কোনো এক সময় ভিডিও দিব। তো এই জন্য যারা আমেরিকায় বিমান ভ্রমণ করবেন তারা এটা মাথায় রাখবেন। আপনার চেকড ইন ব্যাগ অথবা লাগেজ যদি থাকে ভাড়া অনেক গুণে বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।